হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে এগ চাউমিন রেসিপি শেয়ার করব। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি এখানে চাউমিন বানানোর জন্য একটা কড়াইতে জল দিয়েছি। জল একদম টকবক করে ফুটবে, সেই সময় আমি চাউমিনগুলো দিয়ে দেব। আর তার সঙ্গে দেব লবণ আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আমি চাউমিনগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নেব। 90% মতো সিদ্ধ হয়ে গেলে এরপর আমি নামিয়ে নেব একটা ঝুড়িতে। ঝুড়িতে ঢালার পর অবশ্যই এখানে ঠান্ডা জল অ্যাড করতে হবে। এবার দিয়ে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি জলে অবশিষ্ট জল। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি নিয়েছি বরবটি, গাজর, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। এরপর আমি এখানে গাজরগুলোকে কিছু সময়ের জন্য লবণ দিয়ে ফ্রাই করে নেব। গাজর অর্ধেকটা ফ্রাই হয়ে গেলে এখানে আমি বরবটিগুলো অ্যাড করব। গাজর বরবটি ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচি। এখানে আমি একটা ডিম অ্যাড করছি। ডিমের মধ্যে অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। আমরা মেলা পার্বণে তো অনেকে চাউমিন কিনে খেয়ে থাকি। তোমরা এইভাবে বাড়িতে একবার বানাও, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। এরপর আমি এই ডিমের মধ্যে চাউমিনগুলোকে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে চাউমিনগুলোকে আমি আস্তে আস্তে করে ফ্রাই করে নেব। বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এই রেসিপি বানাও, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এরপর আমি এই চাউমিনের মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা গাজর আর বরবটি। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, চাউমিনের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে আমি কিছু সস অ্যাড করব। প্রথমে দিচ্ছি সয়া সস, এরপর দিচ্ছি গ্রিন চিলি সস, এরপর দেব টমেটো সস। এই তিনটে সস অবশ্যই দিতে হবে, তবে চাউমিনের টেস্ট কিন্তু ভালো আসবে। এরপর এখানে আমি সমস্ত সসগুলোকে চাউমিনের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এই রেসিপি বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও রেসিপি কেমন লেগেছে তোমাদের। আর তোমরা তোমাদের পছন্দের রেসিপি আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সসগুলো দিয়ে আমি একটু সময় নাড়িয়ে নিয়েছি, কিছুটা ফ্রাই করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। তোমরা এর পরিবর্তে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর আমি জিরে গুঁড়ো দিয়ে চাউমিনগুলোকে নামিয়ে নেব। আজকে আমার চাউমিন রেডি হয়ে গেছে। খুবই খেতে ভালো হয়, খুবই খেতে টেস্টি হয়। বিশেষ করে বাচ্চাদের টিফিনে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারা চাউমিন খুবই পছন্দ করে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপি বানাও। নামিয়ে নিয়েছি। আজকের এই পর্যন্ত। সবাইকে নমস্কার।